হ্যালো, হ্যালো, রং নাম্বার। পাতায় বসে প্ল্যাটফর্মে ঘুমাতে চায় ভাই ফিকে হয়ে আসা অন্ধকার আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ। আমার চোখ গেল ধরেছে সুন্দর, আমার চোখ গেল ধরেছে সুন্দর। আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ। মেয়ে তুমি এভাবে তাকালে কেন, মেয়ে তুমি এভাবে তাকালে কেন, এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর বুঝি না, এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর। আমাকে আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ। শহরে এসেছে এক
মার্কেটে পেফোনের কাছে যাও। দিয়েছিল চাঁদ কে আমাকে তাহলে এখন টমি কোনো ব্যবস্থা হলো না? পরে বলবো। উনি হলেন এভেরি ক্যারিংটন, তার সাথে মনে হয় তোমার পার্টিতে দেখা হয়েছে। তবে কথা হয়নি। কেমন আছো? এভেরি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছে। আমাদের এখন অন্যরকম চিন্তা করতে হবে, কেননা আমি তো এখন সেই ব্যবস্থাই করছি মিয়া, উত্তরের মাফিয়াদেরকে যেন আটকাতে পারি। ওই ঘটনার পর থেকে আমার এই চেয়ারে বসে থাকা ছাড়া আর কি করার আছে? এখন এখানে বসে কিছু করার চেষ্টা করছি। এখন একটু চুপ করো দুইজনেই। ছেলে, তুমি আমাকে কনস্ট্রাকশন ফার্মের জন্য সাহায্য করবে, তার জন্য আমি তোমাকে অনেক বড় মাপের টাকা দিব। ঠিক আছে, তোমার জন্য আমি কি করতে পারি? আমার একটা জায়গা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা একটি ডেলিভারি কোম্পানির। তারা জায়গা ছাড়ছে না, তারা জায়গাটাকে আঁকড়িয়ে ধরে রাখছে। আমরা তাদের কর্মীদের মধ্যে বিরোধ লাগিয়ে দিব। ওখানে তুমি তাদের কর্মী সেজে যাবা, ওখানে তাদের অনেক বডিগার্ড আছে, তুমি তাদের মধ্যে ঝগড়া বাঁধায় দিবা। ওখানে যাবার আগে ওদের কর্মী সেজে যাবে এবং ওদের কর্মীদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে। চিন্তার কিছুই নেই। রেফারেন্সের দোকানে তাদের ড্রেস পাওয়া যাবে, যে কোনো সময় আমার অফিসে আসবা।
তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমি কোর্টে আছি।